বিডি জবস এডুকেয়ারে স্বাগতম। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই ভিডিওতে তুলে ধরব ভর্তি পরীক্ষার কাটমার্ক কত হবে। জানা গেছে এবারের ভর্তি পরীক্ষা 19টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সরকারি এবং বেসরকারি সব মিলিয়ে 110টি মেডিকেল কলেজের 11,675টি আসনের জন্য এবার 1,35,261 জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সরকারি মেডিকেল কলেজের জন্য কোটাসহ আসন রয়েছে 5,380টি। এইবারের ভর্তি পরীক্ষায় প্রায় 1,29,000-এর মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। যাই হোক, ভর্তি পরীক্ষা শেষে কাটমার্ক কত হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন কত নম্বর এমসিকিউ অংশে থাকলে চান্স হবে, এই ভিডিওতে ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে তা জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা সবাই মোটামুটি জানি ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হলে কাটমার্ক বাড়ে, আর ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হলে কাটমার্ক কমে। তো আমরা এবারের প্রশ্ন দেখেছি, খুব একটা সহজ হয়নি, আবার একেবারে কঠিনও হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড মানের হয়েছে। তবে গতবারের চেয়ে কিছুটা কঠিন হয়েছে, এটা অস্বীকার করা যায় না। এইবার বায়োলজি এবং কেমিস্ট্রি অংশে কনফিউশন প্রশ্ন আসছে কয়েকটি। এর মধ্যে অনেক ভর্তিচ্ছু বলেছেন এমসিকিউতে 65+ থাকবে, আবার কেউ কেউ বলেছেন 72+ থাকবে, কয়েকজন 86-87 এমন নম্বর থাকতে পারে বলেছেন। প্রিয় ভর্তিচ্ছু, ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং ভর্তিচ্ছুদের এমসিকিউ দাগানের ভিত্তিতে ফাইনালি বলা যায় গত বছরের চেয়ে এইবার কাটমার্ক খুব বেশি বাড়বে না, 1 নম্বরের মতো বাড়তে পারে। কারণ প্রশ্ন কিছুটা কঠিন হলেও গতবারের চেয়ে আবেদনকারীর সংখ্যা এইবার 25,000-এর মতো বেশি রয়েছে, কিন্তু আসন বাড়েনি। কাজেই জিপিএতে 100 নম্বরের মধ্যে 100 থাকলে এবং 100 নম্বরের এমসিকিউ অংশে 72+ নম্বর থাকলে আপনি সেফ জোনে থাকবেন। এছাড়া কেউ যদি এমসিকিউ অংশে সর্বনিম্ন নম্বর 68+ পান, তাহলে আপনিও নিশ্চিত থাকতে পারেন কোনো না কোনোভাবেই আপনার চান্স হবে ইনশাল্লাহ। অর্থাৎ এইবারের কাটমার্ক 200 নম্বরের মধ্যে 168+ হতে পারে। উল্লেখ্য, গত বছর এমসিকিউ অংশে কাটমার্কস বা সর্বনিম্ন নম্বর ছিল 67, এইবার তা 68-তে গিয়ে দাঁড়াতে পারে। যাদের জিপিএতে ফুল মার্ক আছে তারা এমসিকিউ অংশে 68 নম্বর পর্যন্ত উঠাতে পারলে আশা রাখতে পারেন, আর যাদের জিপিএতে যত নম্বর কম আছে তাদেরকে এমসিকিউ অংশে তা পূরণ করতে পারলে চান্স হবে। প্রিয় ভর্তিচ্ছু, আপনি যদি এই কাটমার্কের মধ্যে না থাকেন তাহলে একটুও বিচলিত হবেন না, ধৈর্য ধরেন, রেজাল্ট পর্যন্ত দেখেন কি হয়। এরপরও কারো চান্স না হলে ভেঙে পড়া যাবে না। সুযোগ থাকলে নেক্সট ইয়ারে আরও ভালো প্রিপারেশন নিয়ে ভর্তি যুদ্ধে নামবেন। নিশ্চয় আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন। এছাড়া মেডিকেল ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়, গুচ্ছ 3 প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোতেও ভালো করার চেষ্টা করেন। সো মেডিকেলে কোনো কারণে চান্স না হলে হতাশায় পড়ে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি না করে বাঁচার জন্য অন্য ভালো কোনো ওয়ে খুঁজুন। আজ এই পর্যন্ত। ভর্তি সংক্রান্ত পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।